ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কিভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায়, আমাদের এই তারুণ্যের যে অগ্রযাত্রা এটাকে থামিয়ে দেওয়া যায়, সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে গত 2 বছর আগে আমাদের বেশ কিছু ভুল বোঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার পরিষদ 2টি পথে পথ চলা শুরু করেছিলাম। সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। যখন এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মিস ইনফরমেশনের কারণে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম। সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পথ চলাকে টলারেট করতে পারেন না, সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা, এই তারুণ্যের শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে, এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনো বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে, তারাও একসময় দেখা যাবে এই তারুণ্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে। এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল, যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরতে চায়, ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায়, এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে। তারা জানে যে এই তারুণ্যের সম্মিলিত শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে তরুণরা আবার যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদের যে বাপদাদার ওই পুরাতন আমলের বন্দোবস্ত, যে নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এগুলো আর বাংলাদেশে চলবে না। এই জন্য তারা এটা মেনে নিতে পারছে না। এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পদে পদে তারা এই তারুণ্যের শক্তিগুলোকে বিভক্ত করার জন্য, সেগ্রিগেটেড করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য নানামুখী নীল নকশার জাল তারা এঁটেছে। তো আমরা তাদের এই ষড়যন্ত্র বিষয়ে অবগত এবং আমরা জানি। এজন্য আমরা বলেছি আমরা ওই পুরাতন বন্দোবস্তের দিকে আর যেতে চাই না, আমরা নতুনত্বের দিকে যেতে চাই। আমরা এই বাংলাদেশকে তারুণ্যের সম্মিলিত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.